আমি 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ, হাজি আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, সফর চলতেছে, টাইট সফর। মুরব্বীদের সাথে সফর তো আরো টাইট হয়। আর হাজি আব্দুল ওহাব সাহেবের এটা দ্বিতীয় সফর চলতেছিল ইউরোপে, আরো টাইট। আমি কামরায় ক্লান্ত বসা ছিলাম, একটু শুয়েছিলাম। তো তর্জমান দুবাসী এসে আমাকে বলতেছে, হুজুর 700 কিলোমিটার দূর থেকে একজন লোক আসছে, নবমুসলিম, আপনার কাছে 2 মিনিট একটা মাসলা জিজ্ঞাসা করবে। আমি বললাম নিয়ে আসো। জিজ্ঞেস করলাম কত দূর থেকে আসছে? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করবে। আমি বললাম বলো। আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয় না, আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব এটা জানতে আসছি। আমি বললাম জবাব পরে দিমু, আগে তোর পাও দুইটা দে, তোর পাও দুইটা চুমার যোগ্য। কেননা আমার দেশেও তো আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা জিজ্ঞেস করে নেয় যে আমি মা বাবার সাথে কেমন ব্যবহার করব। ওই যে বললাম না, দিনদার লেগামালা, লেগামালা 700 কিলোমিটার চলে আসছে। ও খবর পাইছে জামাতে একজন মুফতি সাহেব আছে, তো ছুটা চলে আসছে। লেগামওয়ালা, দিনের লেগাম এই জন্য দিছে যে মানুষ মন চাহির থেকে বাহির হয়ে যেতে পারে। আর মন চাহির থেকে যখন বাহির হবে, রব্বে কাবার কসম, মানুষ যখন মন চাহি হয় না, তখন যেমন খুশি তেমন বকতে থাকে, যেমন খুশি তেমন কি থাকে, বকতে থাকে, যা মানে চায় তাই বকে। আর যখন দিনের লাগাম থাকে তো আগে ভাবে, কেন ওর সামনে কোরআনের আয়াত থাকে, কোরআনের আয়াত থাকে, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক কথা কিন্তু রেকর্ড হইতেছে। তখন ওর সামনে হাদিস থাকে, কুল্লা কালাম ইবনা আদম আলাইহি লা লাহু। প্রত্যেকটা কথা তোমার বিরুদ্ধে যাবে, পক্ষে যাবে না। ইল্লা সালাত, 3 ধরনের কথা তোমার পক্ষে যাবে। তখন ওর সামনে কোরআনের আয়াত থাকবে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোরে দারোগা বানায় পাঠাই নাই, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই যে তুমি অন্যের দিকে দেখবা। বরং হাদিসে কুদসিতে এটা পর্যন্ত আছে, কোন বেদিনকেও যদি মানুষ বেদিন বলে, তা আল্লাহ জিজ্ঞাসা করে, মান আনতা, তুই কে? আখালাক্তাহু, তুই কি পয়দা করছস? না তুরজিকুহু, তুই রিজিক দাস? না তুহাফিজুহু, তুই একে সুরক্ষিত করস? তুমি কে? তুমি কে বন্দার দিকে আঙ্গুল উঠাইলা? হাক্কার তাবদি, এও তো আমার বন্দা, আরে ছোট করে দেখলি কেন? এর কাজকে ছোট দেখতে পারস, একে কেন ছোট দেখলি? আরে কেন ক্রিটিসাইজ করলি? একে কেন ইনসাল্ট করলি? তুমি কে? তো কিতাবে লেখা আছে, যদিও নাকি আরশের নিচে পচা যায় থাকে ওই ব্যক্তি, আর যখন এরকম কর্ম করে তো ওইখান থেকে পড়ে একবারে নিচে যায়, ঠেকে, এর আগে ঠেকে না কোথাও। তো যেটা বুঝাইতে চাইতেছি, দিনের লেগাম আল্লাহ আমাদেরকে এই জন্য দিছেন, দিনের ব্রেক আল্লাহ আমাদেরকে এই জন্য দিছেন যে মানুষ মন চাহির থেকে বাহির হতে পারে। আর মন চাহি জীবন সারা দুনিয়ার আগুন এই মন চাহির কারণেই হবে। সারা দুনিয়া এখন আগুনের ভিতরে, কারো কাছে সুখ নাই। একটা উদাহরণ দেই, যদি সুখ থাকতো, আপনি বলেন, কয়েকদিন আগে কানাডার প্রেসিডেন্ট যে জাস্টিস টুডু, এর বিয়ে বিচ্ছেদ হয়েছে না?
আসবাব কি ওইখানে কম আছে নাকি? কি ওর স্ত্রীকে ফার্স্ট লেডি, হ্যাঁ, কানাডার সমস্ত মহিলাদের রানী সে, ঠিক না? পুরুষেরও তো রানী, ঠিক না? ফার্স্ট লেডি মানে কি? এর উপরে কোনো লেডি ফেডি নাই, ঠিক না? কি কন? আসবাব কি কম আছে নাকি? কিন্তু ডিভোর্স হলো কেন? কি নাই? আচ্ছা, আরেকটা দিই যদি আপনাকে বুঝে না আসে। দুনিয়ার সবচেয়ে বড় ধনীকে বিল গেটস, ঠিক না? 3-4 মাস আগে তো ওর স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে, ঠিক না? আসবাব নাই? কেন ডিভোর্স কেন হয়? আমাকে মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে, হুজুর বড় রাগ উঠছিল এই জন্য তালাক দিছি। আমি তো লাউড স্পিকার খোলা আছে, তারপরে বইলা ফেলাই, আমি কি তালাক তো রাগ হইলেই দেয়, নাইলে তো চুমা দেয়। কি রাগ হইলেই তো তালাক দেয়, ঠিক না? আর না হইলে কি করে? একজন আরেকজনকে আদর করে, ঠিক না? চুমা শব্দটা যদি খারাপ লাগে তাহলে আদর তো করে, কি এটাই তো? কি কন? মনে হয় বুঝাইতে পারেন না। উনি এমন ভাবে বুঝায় যে আমি রাগ হয়ে তালাক দিছি, এটা হয়তো হয় কেমনে? তো তালাক তো রাগে দিলেই হয়, আর রাগ যদি না হয় তাহলে তো তালাক দেয় না, তাহলে তো কি করে? আদর করে, ঠিক না? কি ইংরেজি কইয়া ফেলাই, অনেকে নাও বুঝতে পারে, তাহলে তো কিস দেয়, ঠিক না? তো মেরে দোস্ত হাসার জন্য না, কিন্তু এখানে বড় ব্যথা, এই জন্য বলতেছি। আমরা ব্যথা নিয়ে কথা বলি, সারাদিন রাত উম্মতের দেখতে থাকি, তো বড় দিলে আইসা আঘাত লাগে। আল্লাহ দিনের লাগাম এই জন্যই দিছেন যে প্রত্যেক ব্যক্তি যেন আনানিয়াতের থেকে বাহির হয়ে আসতে পারে। আরবিতে এটাকে বলে আনানিয়াত। কি আনানিয়াত? কোরআনে আনানিয়াত বলে, হাদিসে আনানিয়াত বলে। কোরআনে আরেকটা শব্দ আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি, একদিন হয় সে মন চাহিকে খোদা বানায় নেয়। তখন আসবাব থাকে, কিন্তু উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও তার জন্য যে ওয়াদাটা ছিল সুখের, এটা সে পায় না। আর যখন দিনের লেগাম থাকে তখন আর আনানিয়াত থাকে না, মন চাহি থাকে না, তখন রব চাহি থাকে। রব চাহি, রব কি বলল, রসুল কি বলল, কোরআন কি বলল, হাদিস কি বলল, তখন ছোট মাসলার জন্য 700 কিলোমিটার যায়। যেটা একটু আগে বললাম, 700 কিলোমিটার চলে আসছে ছোট একটা মাসলার জন্য। ছোট একটা মাসলার জন্য মক্কা থেকে মদিনা সাহাবী সফর করছে, মক্কা থেকে মদিনা গেছে। আল্লাহ রসুলের কাছে যে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করছে। আবার এটার উপরে আল্লাহ রসুল ফজিলত বর্ণনা করছেন। তখন আসবাব লাগে না। আসবাব যদি নাও থাকে তারপরও সুখী সুখ থাকে, সুখী সুখ থাকে। সুখের লোকে আসবাবের সম্পর্ক না, সুখের সাথে আসবাবের কোনো সম্পর্ক না। সুখ মনে করছেন দুনিয়ার থেকে আসে নাকি? সুখের গোডাউন তো এইখানে। সুখ তো আল্লাহর পক্ষ থেকে আসে। সুখ তো এইখান থেকে আসে, সুখের গোডাউন ওনার কাছে। এক কাপড়ে সুখী বানায় আর 100 কাপড়েও সুখী না। কত? 100 কাপড়েও না, 1000 কাপড়েও না, কিন্তু এক কাপড়ে সুখী।
কেননা দিন দাঁড়িয়ে আছে, দিনের কি বলে লেগাম আছে। তো স্ত্রী স্বামীর কাছে এসে বলতেছে আমি কিন্তু জান্নাতি, অথচ দুইজনে মিলা কাপড় একটা। যতক্ষণ স্বামী পড়ে স্ত্রী ঘরের কোনায় বসে থাকে, আবার স্বামী খুলা দিলে স্ত্রী পড়ে নামাজ পড়ে, একটা কাপড়। স্ত্রী আইসা বলতেছে আমি জান্নাতি, হাসতে হাসতে বলতেছে, রাগ হয়ে না। তো বলছে কে তোমাকে সুসংবাদ দিল? কয় সবরের জীবন চলতেছে, অভিযোগ না মনে আছে না ঠোঁটে আছে, চাহিদা না মনের ভিতরে আছে না ঠোঁটের উপরে আছে, কোনো চাহিদাও নাই, তোমার বিরুদ্ধে অভিযোগও নাই, বরং সবর আছে এটা বইলা লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ কপালে যা লেখা রাখছে তাই হবে, আর উপর বিপরীত কিছু হবে না। এই আয়াত সারাদিন পড়ি, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তা আমি সবরের বদলা জান্নাত পাবো, এটা আল্লাহ আল্লাহ রসুলের ঘোষণা। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, আমি একা থেকে যাব। তো চিমটিকেটা বলতেছে তুমিও জান্নাতি। আমার জান্নাতের দলিল কি, প্রমাণ কি? আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না। পাগলি একবার ডেলি 100 বার, হ্যাঁ একবার 100 বার শুকরিয়া মানে মানে আদায় করি যে আল্লাহ তোর মতো স্ত্রী আমাকে দিছে। শুকুরের বদলাও জান্নাত, শুনা রাখো শুকুরের বদলাও জান্নাত। দুইজনে জান্নাতে যায় ফুর্তি করবো ইনশাআল্লাহ। এক কাপড়ে সুখী হবে। চুলা মাসের পর মাস জ্বলবে না, তারপরও সুখী হবে। সাহাবাদের ঘরের চুলা মাসের পর মাস জ্বলে নাই। আল্লাহওয়ালাদের জিন্দিগি দেখেন। চলেন আমি আপনাদেরকে নিয়ে যাব, চলেন আপনাদেরকে আমি নিয়ে যাব। বেশি দূরে নিয়ে যাব না, কাছেই নিয়ে যাব। ফ্যামিলিরা এখনো জীবিত আছে, ওনারা জীবিত নাই, ওনারা তো কবরে চলে গেছে বহুত আগে। ফ্যামিলির লোকেরা সাক্ষী দিবে যে না ওনার কথা ঠিক, ওনার কথা ঠিক। দিনের পরে দিন গেছে, কচুর শাক জঙ্গলতে কাইটা আইনা লবণ দিয়া সিদ্ধ করে খাইছে। মানুষ তরমুজ খায়া ফালায়া দিছে, তরমুজ বাড়িতে আইনা ছিলকা উঠায়া, কেন লালটা তো খাইছে বাকিটা তো খায় নাই, ছিলকা উঠায়া এটা লবণ দিয়া সিদ্ধ করে খাইছে। কিন্তু অসুখের ইতিহাস এক অক্ষরও কেউ লিখতে পারবে না যে এই ফ্যামিলি অসুখী। এই ফ্যামিলি অসুখী কেউ এক অক্ষরও লিখতে পারবে না। পারবেন? নাম বলা ফেলি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ফ্যামিলি সম্বন্ধে অসুখী লিখতে পারবেন? চিনেন হুসাইন আহমদ মাদানী? এখন যে আরশাদ মাদানী আসে আমাদের এখানে, আওলাদের রসুলরা যে আসে, এই তো এক ফ্যামিলিরই, ওই ফ্যামিলির লোকই আসে আমাদের দেশে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাইখুল আরব আল আজম, 17 বছর হাদিস পড়াইছেন, 18 বছর রিয়াজুল জান্নাতে বসা হাদিসে দর্শ দিছেন। বেশিরভাগ সময় গেছে এরকম শুধু তরমুজের সিলকা সিদ্ধ করে খায়া। অসুখী কেউ লিখতে পারবে না। এখন তো এরা দুনিয়ার রাজা, এখন তো দুনিয়া। আরেকটা শুনাইতেছি, হাটহাজের এই মাদ্রাসা যে বানাইছে হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার ফ্যামিলি এখনো আছে। জিজ্ঞেস করেন যে নায়নাতকুররা আছে এখনো, জিজ্ঞেস করেন। মাসের পরে মাস বেতন মিলতো না, কচুর শাক কাইটা আনতেন, ওটা লবণ দিয়ে সিদ্ধ করতেন, ওটা খাইতেন। জিগান অসুখী কিনা? বলবে না সুখী আমরা, আমাদের আল্লাহ বড় সুখে রাখছে, বড় ইজ্জতে রাখছে। আসবাব তো নাই, এই জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছেন। এই দুটাই কারণ। আজকে সারা দুনিয়ার আগুন
শুধু মন মতো চলতে চায়, চালাইতে চায়। মন মতো চলতে চায়, চালাইতে চায়। আপনি একটু গভীরভাবে ভাইবা দেখেন, আপনার ঘরের ঝগড়াগুলোই দেখেন। ভাই ভাইকে মন মতো চালাইতে চায় আর নিজে তো চলেই চলে। বোন ভাইকে মন মতো চালাইতে চায়, বাবিকে মন মতো চালাইতে চায়। তুই আমার ছোট ভাইয়ের বউ, তুই আমার মন মতো চলবি না কেন? তোরা আরেক বাড়ির থেকে আনছি, এই বাড়িতে আইসা তুই রাজত্ব করবি কেন? ঠিক না? আর আমি কয়টা দেখামো? আমি তো মোটা মোটা বলতেছি, আপনারা সবগুলো যোগ বিয়োগ মিলে দেখেন। দিনের লেগাম আল্লাহ এই জন্য দিছিলেন মেরে দোস্ত, রব্বে কাবার কসম, আল্লাহ দিলের লেগাম এই জন্য দিছেন যে মানুষ যেন আনানিয়তের থেকে বাহির হইতে পারে, মন চাহির থেকে বাহির হইয়া রব চাহির ভিতরে ঢুকতে পারে। মন চাহি যখন মানুষ চলবে তো মেরে দোস্ত আসবাবের অভাব থাকবে না। একটা বড় কথা মনের ভিতরে রাখেন, আমরা তো উন্নত দুনিয়ায় যাইতে পাগল, ঠিক না? পাগল না? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত দুনিয়া, ঠিক না? আচ্ছা বলেন তো, আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কোন দেশগুলাতে? উন্নত দেশে। এক শব্দে বলেন না, কোথায়? কেন? আসবাব তো সব আছে। মানুষ কি আত্মহত্যা খামখা করে, খামাখা করে? এক দেশে তো আমি গেছি, বেশি দূরে না, পুলিশ স্টেশনে ফোম আর ফোম। আমি জিজ্ঞেস করলাম এত ফোম কেন পুলিশ স্টেশনে? পুলিশে ফোম দিয়ে করে, এটা কি ফোম বোঝেন তো? এরকম উঁচা উঁচা ফোম। পুলিশ খালি টোকায় কোনটা ছাদে উঠছে। পুলিশের কামই হইল খালি সারাদিন টোকাইতে থাকে কোনটা ছাদে উঠছে। ছাদে উঠবে, দৌড়ে যায় নিচে ফোম বিছাবে যে এটা পয়রা মরবো কিনা। এটা হলো কাম, মানে আত্মহত্যা করার লেগে ছাদে উঠা ওইখান থেকে কি করবে? লাভ দিবে। তো নিচে ফোম বিছাইলে তো পড়লে হাত পাও ভাঙবো, মরবো তো না। তো পুলিশের কাম হইল নিচে ফোম বিছানো। আত্মহত্যার এত প্রবণতা। জাপানে তো পাহাড়ই আছে, সমুদ্রের স্পট আছে, আমি নিজে দেখেছি দুইবার যায়। ওইখানে গাড়িতে ফ্যামিলি সহ বসে আর গাড়ি দ্রুত গতিতে চালায় সমুদ্রের ভিতরে ঢুকা যায়, বাস কাহিনী শেষ। এখন সরকার প্রযুক্তি লাগাইছে, কোনো জোরে গাড়ি আসতে দেখলেই প্রযুক্তি দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে। তারপরও তো কত ঘটতেছে, ইয়াত্তা নাই। তো জাপান আত্মহত্যা কেন এত বেশি? 2005-এ দেখা আসছি 13 কোটি, 2015-তে দেখা আসছি 12 কোটি। মানুষ তো বাড়ে, এখানে তো কমে। 10 বছরে 1 কোটি কমছে। উন্নত তো। বারবার ঘুরে বুঝাইতেছি আপনাদের, বুঝে যেন আসে। দিনের লেগাম এই জন্য দিছে যে প্রত্যেক মানুষ, নারী পুরুষ সবাই যেন মন চাহির থেকে বাহির হইতে পারে। কেননা মন চাহি হইতে দেরি, ওর আর জ্বলার জন্য কোনো আগুন দরকার নাই, পেট্রোল দরকার নাই। ও মৌত পর্যন্ত জ্বলবে নিজে নিজে, এটাই যথেষ্ট। আপনি মন চাহি চলে দেখেন না, আপনি কেমন জ্বলেন। আজকে যে সবার কাছে আগুন, এটা তো মন চাহি চলার কারণে। ছোট ছোট ছেলে, মা বাবা কন্ট্রোল করতে পারতেছে না, কেননা ওর ভিতরে ঢুকে গেছে আমি মন মতো চলবো। তুমি আমার এদিকে পাঠাও গেলে, আমি তো এদিকে যাবো। এখন মা বাবা বাধ্য হইয়া কি করে? মা বাবা ওর পিস হাঁটে। কি করবো, ঠিক না? মনে হয় বুঝাইতে পারিনি। মা বাবা ওর পিস চলে না, চলতেছে।
অশান্তি আর অশান্তি আসবাব আছে। এই জন্য মেরে দোস্ত আসেন, দিনের লেগাম আল্লাহ এই জন্য দিছিল যেন আমরা মন চাহির থেকে বাহির হইয়া আল্লাহ আল্লাহ রসুল যেরকম চায়, কোরআন হাদিস যেরকম চায় এরকম চলতে পারি। তাইলে দেখা যাবে এই ছোট দুনিয়াটাও সুখে থাকবো আর ওইখানেও সুখে থাকবো, ওইখানেও সুখী। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। কোরআন শুধু শুধু বলে না, তোমাদের জন্য দুনিয়ার জীবনে এক গাঁটটি সুসংবাদ আছে, এক গাঁটটি সুসংবাদ। ওরকম যদি ব্যক্তি হইতে পারে, পরিবার হইতে পারে, যদি এলাকা হইতে পারে, তাহলে দেখবেন যে আপনাদের এলাকার দাম কত বাড়ে। মানুষ বলবে বাড়া প্রশ্ন না, খালি আছে কিনা এটা বলেন। খালি হইতে পারবে না। মানুষ মুমাঙ্গি দাম দিয়া থাকবে, আপনি যা চাইবেন তা দিয়েই থাকবে। বলবে দিনদার পরিবেশ, এইখানে কোনো সমস্যা হবে না, কোনো ভয়ভীতি নাই, পরিবেশ বানা। দেখবেন মানুষ, এটি আল্লাহ রসুল ইঙ্গিত দিছিলেন, জিতু বিকেরামতির দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। কেরামতির দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়ার রাজত্ব আখেরাতের রাজত্ব নিয়ে আসছি। আমার কথা মাইনা দেখো, দুনিয়ার রাজত্ব তোমাদের পায়ের নিচে থাকবে। তোমাদের এলাকায় মানুষ যত ভাড়া চাইবে অত ভাড়া দিয়া থাকতে চাবে। আমি ইতিহাসের পাতায় আপনাদেরকে দেখাইতে পারি, মুসলমান সমাজে থাকার জন্য এক সময় বেদিনরা 70% ট্যাক্স দিছে। 70%। কত? 100 টাকা কামায় 70 টাকা দিয়া দিছে। 30 টাকা দিয়ে নিজেরা চলছে, তারপরও বলছে আমরা তোমাদের এলাকায় থাকবো, তোমাদের কাছে থাকবো। 30 টাকা দিয়ে যেই বরকতের ভিতরে আসি, সুখের ভিতরে আসি, আমার এলাকায় গেলে আমি 100 টাকা দিয়েও এর কিঞ্চিত সুখ পাবো না, বিদায় ওইখানে যাব না, তোমাদের কাছে থাকবো। আপনার ভাড়া বেড়ে যাবে। বানায় দেখেন পরিবেশ, মাইসে দিতে পাগল হবে, নিতে পাগল হবে। মনে হয় বোঝেন নাই, মেয়ে বড় হইতে পারবে না, এর আগে বুক হবে। মানুষ এই এলাকায় বিয়ে দিতে পাগল হবে। এই এলাকার ছেলে কোনো কথা নাই, কিচ্ছু লাগবে না, লয়া যান আজকেই, ভালো কামে দেরি করতে নাই, এত সব ফতুয়া টতুয়া শোনায় ওই দিন দিয়া দিবে। মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। পরীক্ষিত আমি, আমার লগে চলেন, আমি এলাকা দেখাই দেবো আপনাদের, আমার সাথে যেতে হবে, পুরো এলাকা দেখাবো আপনাদেরকে। আপনি শুধু বয়া বয়া দেখবেন পরিবেশ। প্রত্যেক নামাজের পরে সবাই দেখে মেহমান আসছে কিনা, কোনো অপরিচিত লোক আছে কিনা। আসছে, যদি একজন আসলো তো পুরো এলাকার থেকে খাওয়া আসবে, সবাই মসজিদে বসে পার্টি করবে, মেহমানদের মধ্যখানে বসাবে আর সবাই চতুর্দিকে দস্তরখানে বসবে, পুরো এলাকার লোক বৈশা দুমদাম খায়া মেহমানদের বিদায় দেবে। ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত দেখবে। ফজরের পরে যদি দেখলো কাউকে, তো সব বাড়ির থেকে রুটি আসবে আর চা আসবে, সব বাড়ির থেকে কেতলি, সব বাড়ির থেকে রুটি। আমি দুনিয়া ঘুরে বলতেছি না, ঘুরে বলতেছি না, সব বাড়ির থেকে কেতলি আসবে, সব বাড়ির থেকে রুটি আসবে, আর পুরা মসজিদ ঘুরে দস্তরখান লাগবে। মেহমানদের মধ্যখানে বসাবে আর সবাই খাবে, সবাই মিলা খাবে। খায়া লয়া তারপরে জিজ্ঞাসা করবে জোহরও থাকবেন, তাহলে পার্টি আবার করবো। বিকালে থাকবেন তো পার্টি আবার হবে, রাত্রে থাকবেন তো পার্টি আবার হবে, 3 দিন থাকবেন তো 3 দিন হবে। এক পরিবেশ। এই জন্য আল্লাহ আমাদেরকে দিনের লাগাম দিয়েছিলেন। আসেন, আফসোস তো এটাই যে উম্মত শিখলো না, রত্ন পাইলো কিন্তু চিনল না। রত্ন পাইলো, দিন বড় রত্ন পাইলো কিন্তু চিনল না, দিনদারি শিখলো না। যুবক না, বৃদ্ধ না, নারী না, পুরুষ না, এই জন্য শিখেন, দিনদারি শিখতে হবে।
দিনের লেগাম চিনতে হবে, কোনটা দিনের লেগাম। যখন চিনব আর শিখব, আর ঘরে শিখাবো, ঘরে শিখান। আরে দূরে না শিখান, ঘরে শিখান। দূরে না শিখান, মহল্লায় শিখান। দূরে তো পরে, আগে নিজে শিখেন, ঘরে শিখান, মহল্লায় শিখান। যখন একটা পরিবেশ হয়ে যাবে, তখন আপনাদেরকে মানুষ ইনপুট করবে, আপনারা এক্সপোর্ট হবেন। মানুষ আপনাদেরকে ইনপুট করবে, ইনপুট। বিভিন্ন জায়গার থেকে লোক আসবে, ভাই চল তোরা কোন জাদু দিয়া করছিস, সেটা আমাদেরকে জাদু শিখাইয়া দে, চল আমাদের এলাকায়। তখন আপনাকে নিয়ে যাবে, যেমন সাহাবাই কেরামকে নিয়ে যেতেন, ওনারাও যেতেন, আবার ওনাদেরকে নিয়েও যেতেন। কিতাব উঠান দেখেন, ওনাদেরকে নিয়ে যেত, আবার ওনারাও যেতেন। না নিজের এলাকা বানায় ফেলছে, এখন আরেকটা এলাকা বানানোর চেষ্টা করতেন। চলতো এরকম, ইনপুট হইতেন, মানুষ ওনাদেরকে ইনপুট করতেন, এক এক এলাকায় নিয়ে যেতেন। আপনাদেরকেও মানুষ এরকম ইনপুট করবে। প্রথমে নিজে শিখেন, ঘরকে শিখান, এলাকাকে শিখান, যে আমরা সবাই দিনদারি শিখতে চাই। আর যতদিন শিখতে না পারেন, অতদিন 3টা কাম করেন। এই 3টা কাম ঘরে চালান, নিজে করেন, এলাকার মানুষকে বলেন যে যতদিন শিখতে না পারবো, অতদিন সকালে একবার আল্লাহর কাছে মাপ চাবো, বিকালে একবার আল্লাহর কাছে মাপ চাবো। আমি মাপই বললাম, সকালে একবার উঠে আল্লাহর কাছে মাপ চান, যে আল্লাহ মাফ করে দিয়েন, রাতটা বড় কামের ছিল, লাগাইতে পারি না, মাফ করে দিয়েন। শোয়ার আগে আবার মাপ চান, আল্লাহ সারা দিনটা বড় কামের ছিল, লাগাইতে পারি না, আপনি মাফ করে দেন। আর সারা দিন যতক্ষণ মনে পারেন ইস্তেগফার পড়তে থাকেন। যখনই মনে ওঠে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যত কাসরতের সাথে পড়তে পারেন। বাচ্চাদেরকে শিখান, নিজে পড়েন, ঘরালাদেরকে শিখান যে কাসরতে ইস্তেগফার করো। আরে মেরে দোস্ত, যার জন্য ঘাম জড়াই, ওই ফোয়ারা বাড়ির ভিতরে ফুটবে। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফারের দ্বারা প্রথমে মাপ মিলবে। ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমাদের প্রয়োজন মতে তোমাদেরকে বৃষ্টি দিব, আর ওই বৃষ্টি দিব যেটা মরুভূমিকে সবুজ শ্যামল করে, এরম বৃষ্টি দিব। ক্ষতিকারক বৃষ্টির এক ফোঁটো তোমাদেরকে দিব না। তারপরে কি, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম ওয়া আমওয়ালিন ওয়া বানিন। তোমাকে পাত্তি বাড়ায় দিব। পাত্তি চিনেন? ঢাকায় মানুষ পাত্তি চিনেন না তো আর কে চিনবো দুনিয়া? পাত্তি বাড়ায় দিব, মাল বাড়ায় দিব, ছেলে সন্তান বাড়ায় দিব। আপনারা বলেন না এতটি হইলে পালমু কেমনে? আল্লাহ বলছে আগে মাল বাড়ামু, পরে সন্তান বাড়ামু, পালার আর কোনো চিন্তা নাই, ঠিক না? এখন তো কয় সন্তান হইলে পালমু কেমনে, ঠিক না? কি লেগা? পাত্তি নাই, চিন্তায় আছে। আল্লাহকে এটা আগে সমাধান করবো, তারপরে সন্তান বাড়ায় দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বাগান ভরা তোমাদের এগ্রিকালচার দিয়া তোমাদেরকে ভরা দেব। জান্নাতিন এখানে এগ্রিকালচার, তোমাদেরকে এগ্রিকালচারে কি বানায় দেব? হ্যাঁ, এগ্রিকালচারে হিরো বানায় দেব, হিরো। যেমন কওমে সবাকে বানায় দিছিলাম, বানায় দিয়ে আমি বলছিলাম বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর, জান্নাতানি আন ইয়ামিন জান্নাতানি আন শিমাল। দেখতে তো জান্নাত, আমি তো 4বার গেছি ওইখানে গেলেই দিলের ভিতরে ধাক্কা লাগে। এখন একটা ঘাসও ওঠে না, অথচ ড্যাম রাখা আছে,
600 কিলোমিটারের ড্যাম, ওই আদি যুগের বানানো ড্যাম এখনো রাখা আছে। আল্লাহ বলে তোমাদেরকে এগ্রিকালচারে হিরো বানায় দেবো, ওয়া আনহারা, আর নদী নালা শুকায় দিব না, সদা সর্বদা প্রবাহমান থাকবে। সদা সর্বদা নদী নালা আমগড্ডি প্রবাহমান। কি কি হয়ে গেছে? সব শুকায় গেছে না? আল্লাহ বলে নদী নালা সব প্রবাহমান থাকবে, ঠিক না? খালি নামটা আছে, খাল তো নাই। কি মনে হয় বোঝেন নাই? খালি নামটা আছে, খাল তো, খালি নামটা আছে, ঝিল তো খালি নামটা আছে, বাজার তো মনে হয় বোঝেনই নাই কিছু। কি দোলাই খাল, ঠিক না? খালটা আছে, নামটা আছে, খাল নাই। সব ভাইয়েরা জমিন দিছিল বইনে করে খালের ভিতরে, ঠিক না? ভাগ্য এমন খোলা খুলছে, বইনেরা হিরো, ভাইরা সব জিরো, ঠিক না? 100 ফিট রাস্তা এখন বইনেগো বাড়ির সামনে দিয়া, ঠিক না? আর ভাইয়ের সামনেরটা রিক্সাও যায় না। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, কিন্তু এরমই ছিল। হ্যাঁ, মতি ঝিল, ঝিল ছিল, এখন আর ঝিল নাই। আল্লাহ বলে আমরা নদী নালা প্রবাহ করে দিব। ইয়া কওম আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই জন্য ডেলি কাসরতের সাথে ঘরালাদেরকে বলি, নিজে করি, ইস্তেগফার করি, যত পারি ইস্তেগফার। ইস্তেগফার যত কাসরতে শেখে হবে, ঘরের ভিতরে দেখবেন ঝর্ণা উঠবে, ঝর্ণা, ঝর্ণা বাহির হবে ঘরের থেকে। হ্যাঁ, তখন খাইও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবেন না। খাইও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবেন না। খাওয়াইও শেষ করতে পারবে না, খাইও শেষ করতে পারবে না। কেন আল্লাহ দিছে এটা। করবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। আলেম ওলামার থেকে জলদি শিখেন, জলদি শিখেন। সব আগুন ফায়ার সার্ভিস নিভাইতে পারে, কিন্তু আমরা যে আগুনে এখন জ্বলতেছি, এটা সারা দুনিয়ার ফায়ার সার্ভিস আইসো একজনেরটা নিভাইতে পারবে না। আমার কথা মাইনা নেন, এটা নিবানের একমাত্র রাস্তার দিন শিখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহ বেশি কিছু চাবো না, এটা তো অবশ্যই চাবো, আমাদের এই আয়োজনটা যেন আপনার কাছে কবুল হয়। এই আয়োজনটাকে আপনি কবুল করান, মেহেরবানি করে কবুল করান। এই লোকগুলা কষ্ট করে আসে, আল্লাহ আপনি যদি কবুল না করলেন, আল্লাহ তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। আপনি এটার কবুলিয়ত দিয়া দেন। হ্যাঁ আল্লাহ, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। বলে না, হ্যাঁ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়া দেন। যেরকম সরকারি, আল্লাহ সরকারি অফিস থেকে যেরকম অনুমোদন আনতে হয়, আল্লাহ আমাদের এই আয়োজনটার অনুমোদন আপনার পক্ষ থেকে দিয়া দেন, অনুমোদন আপনার পক্ষ থেকে দিয়া দেন, মঞ্জুরি দিয়া দেন, কবুলিয়ত দিয়া দেন। যেইখানে আসবে সে যেন দিলকে পাল্টায়া যায়, ছাড়া যেন একজনও না যায়। আল্লাহ এরকম কবুলিয়ত নসিব করেন। আল্লাহ আপনার ঘরের ভিতরে বৈশা যদি হাত পাইতা না পাই, তো আর কোন জায়গায় যে হাত পাইতা পাবো মালিক? আর তো কোনো এরকম জায়গা নাই যেখানে হাত পাতলে পাওয়া যাবে। আপনার ঘরে বসে হাত পাততেছি, এতগুলা মানুষ, তারপরও যদি না পাই তাহলে আর কোথায় পাবো? আর তো পাওয়ার কোনো জায়গা দেখি না মালিক। আজকে তো মঞ্জুর করেই দেন, আজকে তো কবুল করেন, সমস্ত শ্রোতাকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন, পুরা মহল্লাকে কবুল করেন, পুরা কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকে কবুলিয়ত ছাড়া উঠায় মালিক।
আজকে কবুলিয়ত ছাড়া উঠেন, আমাদেরকে কবুলিয়ত নসিব করেন, এই মহল্লার কবুলিয়ত নসিব করেন, এই মসজিদের কবুলিয়ত নসিব করেন। হায় আল্লাহ, এটা বুখারী মসজিদ। হায় আল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নিসবতে হায় আল্লাহ আজকে কবুলিয়ত নসিব করেন। হায় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, কোনো লুকায়িত রোগের হোক, আয় আল্লাহ ব্যয়বহুল রোগের হোক, আয় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জিন্দেগিটাকে আয় আল্লাহ দিনের লেগাম দ্বারা, দিনের লেগাম আপনি কুদরত দ্বারা লাগায় দেন, আমাদের মনগুলাকে ঘুরায় দেন আল্লাহ, আমাদের জিন্দেগি গুলাকে চেঞ্জ করে দেন আয় আল্লাহ, পরিবর্তন করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র আয় আল্লাহ পুরা মহল্লার প্রত্যেকটা ফ্যামিলির জিন্দেগিকে আপনি চেঞ্জ করে দেন আল্লাহ। এটাকে একটা মেসালি মহল্লা বানায় দেন, একটা মেসালি মহল্লা, একটা মডেল মহল্লা বানায় দেন, যেখানে সবাই দিনদার, সবার উপরে দিলের লেগাম। আল্লাহ যারা কবরে চলে গেছে, এই মসজিদের সাথে সংযুক্ত ছিল বা এই মহল্লার ছিল, আল্লাহ বাড়িওয়ালা হোক আর বারাটিয়া হোক, আল্লাহ সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই মসজিদের কমিটির সাথে যারা সংযুক্ত ছিল, কবরে চলে গেছে, সবাইকে মাফ করা দেন আল্লাহ। আমাদের হাজি আব্দুল গফুর সাহেবকে মাফ করা দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। এর সাথে সাথে মাটির নিচে যত মুর্দেগান আছে, যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে আমাদের বাধ্য বানান, অবাধ্য বানান আল্লাহ। এদেরকে আমাদের আখেরাতে শীতলতা বানান আল্লাহুম্মা জাআল মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনওয়ালাদেরকে জয়যুক্ত করেন আল্লাহ। ওদেরকে হেফাজত করেন, ওদেরকে হেফাজত করেন আয় আল্লাহ। আর কত মালিক, আমরা গুনাহ করছি বটে, করতেছি এটাও বটে, করব এটাও বটে, কিন্তু মালিক আপনি ইহুদি নাসারার হাতে আমাদেরকে আর মার খাওয়ায়, আপনি আমাদেরকে পিটান না, মারেন না, কাটেন না, যা খুশি তা করেন। আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রাজিক, আপনি আমাদের সবকিছু। আপনি যা শাস্তি মনে চায় আমাদেরকে দেন না, কিন্তু ওদের হাতে আর আমাদেরকে মারি খাওয়ায় আল্লাহ। আপনি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ। আমাদেরকে মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, যাদের মা বাবা কবরে চলে গেছে তাদেরকেও মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।